বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। তো বরাবর একটা ভিডিও নিয়ে আসলাম। তো অনলাইনের মাধ্যমে এই কাজটা ব্রাহ্মণবাড়িয়া শহরের বিশ্ব রোডের পাশেই চলে আসলাম সকাল সকাল। তো আমার পিছে ট্যাঙ্কি দেখতে পারতেছেন, এখানে দুইটা ট্যাঙ্কি আছে। তো সিঁড়িঘোটার উপরে ট্যাঙ্কিটি দুইটাই পাশাপাশি, আর এইভাবে থাকলে ফিল্টার করতে কোনো সমস্যা হবে না। অনেকেই বলে যে উপরে নিচে করতে হবে কিনা, যেমন যে বাড়িতে কাজ আইছি এই বাড়ির ভাইয়া বলতেছে যে একটা উঁচু করে দেবো কিনা। উঁচু করা দরকার নাই, এইভাবে পানি রিজার্ভে চলে যাব। একটা পর্ব যেটা ফিল্টার করব ওইটাই পানি পড়বো, তার পাশেরটা রিজার্ভ হবে। তো আমার ইটের কোনা ধোয়া হয়ে গেছে। তো একে একে সবই ধোয়ার পরে আপনার ফিল্টার বানাবো। তো ফিল্টার বানাতে কী কী লাগে আমি আগের একটা ভিডিওতে আমি বলছি সব বিস্তারিত, ওই ভিডিওটা প্রয়োজনে দেখে নিন। তো অনেকেই বলে যে ভাই ফিল্টার বানালে কি পানি স্পিড কমে যাব, নাকি একটু ফিল্টার করতে সময় লাগবো পানি আসতে। এরকম কিচ্ছুই না। ফিল্টার করলে আপনার পানি যেরকম ফিল্টার ছাড়া স্পিড যেরকম থাকে, ফিল্টার করলে ওরকম স্পিড ফুল স্পিড থাকবো, স্পিড কমবো না পানির। আর আপনার বলবেন ফিল্টার করার পরে তারপরে কিছুক্ষণ অপেক্ষা করার লাগবে কিনা পানির জন্য, এরকম কিচ্ছু না। পানি চালু দিয়ে ট্যাঙ্কির পানি শেষ হয়ে গেছে, মোটর চালু দিবেন, সাথে সাথে পানি আসবো, ফিল্টার ওই পানি আসবো। এটা ডাইরেক্ট আর্সেনিকটা মুক্ত হয়ে যাব নগদ এটা। আর আমরা পানি যে আমরা ট্যাঙ্কি ফিল্টার করি একবার গ্যারান্টি সহ, সাথে সাথে আমরা প্রমাণ দিয়ে দিই। এটি কোনো সময় 2-3 দিন সময় নিন, আমরা ফিল্টার কমপ্লিট আপনাদের পানি আমি নগদ চেক করে দেব। এনে কোনো ঘাবড়ানোর কিছু নাই, চিন্তার কিছু নাই যে হইব না হইব না। আল্লাহর রহমতে আমরা যে কটা ফিল্টার করছি সবটি ভালো হয়েছে, 100% পিওর পানি হয়েছে। তো আপনারা যদি আপনাদের পানি যদি খারাপ হয়ে থাকে, আর্সেনিক পানি হয়ে থাকে, তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সব ডিস্ট্রিক্টে যে কাজ করে থাকি, যে কোনো ডিস্ট্রিক্টে আমরা যাই। কতদিন আগে ফরিদপুর করে আসা হয়েছে, তো এটা তো ব্রাহ্মণবাড়িয়া কাজ করতেছি। সব ডিস্ট্রিক্টেই আমরা যাই, কোনো না নাই। আর হইলো পানি খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা অবহেলা করবেন না। কারণ হলো আর্সেনিকটা খুবই মারাত্মক একটা জিনিস। যদি আপনার মনে চায় ফিল্টার করে নেন, এতে ভালো হবে। আপনার বিল্ডিংয়ের টাইলস, বেসিন, কমোড এটি কোনো দিন আর হলুদ হবে না। অনেক দেখবেন টাইলসটি হলুদ হয়ে যায় পানির কারণে এটা। আর বেসিন আপনি যদি ফিল্টার করেন, এই বেসিন, হাই কমোড এসব কোনো দিন আর লাল হবে না। তো চলে আসলাম মেঘনা সেতুর উপর, তো এখন যাইতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন টুল, এখানে টুলস নিল। তো সামনেই মেঘনা সেতু। তো কাজ আমার শেষ, এখন বাড়ি চলে যাইতেছি। এই সেতুর উপর দিয়েই গেছিলাম, আর যাইতে গেলে গেছিলাম ট্রেনে, এখন আসতেছি বাসে, নাবিলে আসতেছি। তো যারা ফিল্টার করবেন আমাদের সাথে যোগাযোগ করেন, যে উপরে নাম্বার আছে এই নাম্বারে ফোন দিতে পারেন। আমরা সব ডিস্ট্রিক্টে যে কাজ করে থাকি, যে কোনো ডিস্ট্রিক্টে। আর এই ফিল্টার করতে যে অনেক টাকা খরচ যাবো তা না, আহামরি কিছু না, অল্পর মধ্যে হয়ে যাবো গা। যেমন আপনার যদি ট্যাঙ্কি থাকে তো মনে করেন আর টাকা বেশি লাগতেছে না। আর যদি ট্যাঙ্কি একটার ভিতরে আপনি ফিল্টার করতে চান তাহলে করতে পারেন। অনেকে বলেন যে একটা ভিতরে কীভাবে ফিল্টার হয় ভাই, একটা ভিতরে ফিল্টার হয়, কিন্তু মোটরটা আপনার যদি ফ্যামিলিতে আপনার মানুষ বেশি থাকে, মোটরটা একটু বেশি চালু দিতে হবে। এটুকুই। এক ট্যাঙ্কি তো ফিল্টার করা যায়, আমরা ওরে করে দিয়েছি। তাদের ফ্যামিলিতে দেখা যাইতেছে কি 3 জন 4 জন 5 জন, 2 দিন পর মোটর চালু দেওয়া লাগতেছে, তারা একটা ভিতরে করা যায়।
আর যদি আপনার ফ্যামিলিতে বেশি মানুষ থাকে বা 3 তলা 4 তলা ভবন থাকে, দেখা যাইতেছে কি 1 ঘন্টা বা 2 ঘন্টা পর পর খালি মোটর চালু দেওয়া লাগতেছে, তখন সেক্ষেত্রে হলো 2টার ভিতরে ফিল্টার করা ভালো। কারণ হলো মোটর তাহলে এত ঘন ঘন চালু দিতে হবে না। এই মূলত 2টা ট্যাঙ্কি থাকলে কি একটা ফিল্টার হয়ে আর একটা ভিতরে রিজার্ভ হয়ে থাকলো, এটুকুই সুবিধা। তো সবাই আমার এই চ্যানেলটারে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।